পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিজেপির সদর শহর ও গ্রামীণ জেলা কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে দলীয় এক সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়ার বর্তমান বিধায়ক ভগবান দাস, সদর শহর জেলার বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য এবং সদর গ্রামীণ জেলার দলীয় সভাপতি অসিত রায়। এদিন সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের বিকাশে মোদী সরকার গত 10 বছরে যা করেছে তা এর আগে কোনো সরকার করেনি। সবকিছু আজ সকলের সামনে উন্মোচিত। আমরা যা কিছুই করেছি তার একমাত্র উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য। তাই তিনি এদিন দলীয় কার্যকর্তাদের বলেন, টেকনিক্যাল রাজ্যের কাজে পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের কর্মসূচির খতিয়ানগুলি তুলে ধরতে। মানুষ এমনিতেই প্রধানমন্ত্রীর সমর্থনে ভোট দেবেন, কাউকে জোর করতে হবে না। কাজের নিরিখে মানুষ বিবেচনা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে तीसरी बार थर्ड टाइम প্রধানমন্ত্রী বানানোর জন্য তো আমাদের যা যা কাজ আছে সেগুলো টেকনিক্যাল কাজগুলো আমরা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে যাওয়া, সময় পেলেই মানুষকে এখন একটাই কাজ, কারোর সঙ্গে দেখা হলে ভোটটা কিন্তু বিপ্লব দেবে দিয়ে চেহারা দেখলে বুঝে নেবেন, যদি চেহারা যদি খারাপ করে তো বুঝবেন দিত না। কিন্তু আমি আশা করি ত্রিপুরার মানুষের সঙ্গে অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ রাজ্যসভার এমপি, অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট কাজ করার যাই সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে আমার জন্য ভোট চাইলে, মোদির জন্য ভোট চাইলে মানুষ আপনাকে বিব্রত করবে বা বাধা দেবে, না করবে। আর তার জন্য কালকে আমি সব জায়গাতে বলে আসছি, জোর করে আমার জন্য ভোট বা মোদির জন্য ভোট চাওয়ার দরকার নেই। আমরা যে কাজকর্ম করেছি তার উপরে বেস করে মানুষের কাছে শুধু বলা, ঠিক না? মানুষের কাছে গেলেই ভোট দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।